হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান শান্ত ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আবারও চলে আসলাম একটা রিচার্জেবল ফ্যান নিয়ে। সেটা হচ্ছে বিদেশি একটা ফ্যান, দেখতে পাচ্ছেন প্যানাসোনিক ব্র্যান্ডের। এটা হচ্ছে এসিডিসি ফ্যান। আমি অনেক ফ্যানে কাজ করে থাকি, বিভিন্ন ফ্যান দেখতে পাচ্ছেন আমাদের পেজে আমরা বিভিন্ন ভিডিও দিয়ে থাকি এবং ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দিয়ে থাকি। এটার প্রবলেমটা সলভ করব এবং কি সমস্যা সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। যে সমস্যাগুলো দেখানোর ট্রাই করবো এবং কি আপনাদেরকে কাজ করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখাবো। দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম আমরা এখানে লাইন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমাদের রেডিওর সাউন্ডটা পেলো, তারপর হচ্ছে আমরা রেডিও সাউন্ডটা এখন কন্ট্রোল করে দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের রেডিওটা পেয়ে গেল। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে রেডিওটাও সম্পূর্ণ অফ করে দিব, কারণ রেডিওর সাউন্ডটা আমাদের ভিডিওতে না হয় চলে আসবে। সেক্ষেত্রে হচ্ছে রেডিওটা ফার্স্ট টাইম অফ করে দিব আমরা। সম্পূর্ণ রেডিওটা অফ, এখানে রেডিওটা চলছে, বাট আমাদের যে ফ্যানটা দেখতে পাচ্ছেন হাইলো এখানে এবং কি অফ হচ্ছে মাঝখানে। এই হাইলো একটু হচ্ছে না, অফ হচ্ছে না, এসিডিসি সুইচটা দেখতে পাচ্ছেন। এখন আমাদের একটু ফ্যানটা চলতেছিল, বাট এখন আবার চলতেছে না। এখানে লাইটটা জ্বলতেছে, অনেক হার্ডলি সুইচগুলো হয়েছে, আর এটার ভিতরে অনেক ময়লা দেখতে পাচ্ছেন। সেগুলা ওয়াশ করে ভিতরে কাজ করব কিভাবে সেটাও দেখাবো। ফার্স্ট টাইম যেটা করব সেটা হচ্ছে আমরা ওয়াশ করার জন্য আমরা নিয়ে নিব আমাদের ব্লুওয়্যার। দেখতে পাচ্ছেন আমি ব্লুওয়্যার দ্বারা এটা ওয়াশ করব। আমি ওয়াশ করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন হচ্ছে আমরা এটা ক্লিন করব, সম্পূর্ণ ক্লিন। দেখতে পাচ্ছেন আমাদের অনেকটা ক্লিন হয়ে গেছে। আমি আরো সম্পূর্ণ ক্লিন করে আপনাদের দেখা। তো আমাদের এভাবে ক্লিন করা শেষ। এখন হচ্ছে আমরা ভিতরের পার্টটা করে নিব। স্ক্রুগুলো আমরা আগেই খুলে নিয়েছি, আপনাদের দেখানোর জন্য সম্পূর্ণ এটাকে আলাদা করে নেব। আলাদা করার পর হচ্ছে পার্টটা এখানে, তো এটাও আমরা ক্লিন করব এভাবে। তো সম্পূর্ণভাবে আমরা ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়ার পর আমরা পাখাটা মুছে দেবো। এভাবে পাখাটা পরিষ্কার করতে হবে আমাদেরকে, পাখাটা এভাবে পরিষ্কার করতে হবে। পাখা এভাবে আমাদের প্রেসার মেশিনে যাবে না, সেক্ষেত্রে হচ্ছে পাখাটা হাতে পরিষ্কার করতে হবে। তো পাখাটা আমরা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে এখান থেকে আমরা বোর্ডটা খুলে নিব, যে পাওয়ার বোর্ডের প্রবলেমটা আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা পাওয়ার বোর্ডটা সম্পূর্ণ খুলে নিব। এখান থেকে পাওয়ার বোর্ডটা খোলার পরে আমি কাজটা করব। এখানে স্ক্রু দ্বারা পাওয়ার বোর্ডটা খুলে নিব আমরা। দুটো স্ক্রু ছিল, এখন হচ্ছে মেইন পাওয়ার বোর্ড হচ্ছে আমাদের এটা। পাওয়ার বোর্ডের কাজটা আমি আপনাদের করে দেখাবো। এটা হচ্ছে আমাদের ব্যাটারি ওয়্যারটা, এটা কেটে ফেলেছে এই দূরে কাটার ক্ষেত্রে এখানে হচ্ছে না, কানেকশনগুলো লাইনগুলো পাচ্ছে না। এখানে সবগুলো খোলা ফেলছি আমরা। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা করে সবগুলো চেক দিব। চেক দেওয়ার পরে আমরা লাইনগুলো দিয়ে দেখব। তো ফার্স্ট টাইম যে রিজনটা পেলাম আমরা, এটা হচ্ছে এখান থেকে যে আমাদের এসিডিসি, এখান থেকে হয়তো কোনো মেকার এটাকে দেখছে, দেখার কারণে এগুলো ছিলে গেছে। এখান থেকে লাইনগুলো মিস্টেক করতেছে। এখন হচ্ছে আমরা ব্রাশ দিয়ে এবং কি অকটেন দিয়ে সম্পূর্ণ ক্লিন করব। আমরা অকটেন এবং কি ব্রাশ দিয়ে ক্লিন করব, থিনার দিয়ে ক্লিন করব বোর্ডটা এবং মোটামুটি ক্লিয়ার ছিল। তারপর হচ্ছে আমরা থিনার দিয়ে ক্লিন করব। ক্লিন করার পর আমরা লাইনটি দেবো। এখানে হচ্ছে আমাদের 3টা এলইডি আছে। তারপর হচ্ছে সুইচিংগুলা সম্পূর্ণভাবে কাজ করতেছে না, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে একটু কেটু দিয়ে দিব। এখানে আমরা বোতল থেকে কেটু দিয়ে দিব। কেটু দিয়ে হচ্ছে সুইচগুলো আমরা একটু ওয়াশ করে দিব। এই সুইচগুলো আমাদের কাছে এখন আপাতত নাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা রিপেয়ার করে দিব। এখানে হচ্ছে ক্লিন করতে হবে আমাদেরকে সম্পূর্ণভাবে। ঠিক আছে, আমি আপনাদেরকে ক্লিন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা ক্লিন করে ফেললাম। ক্লিন করার পরে হচ্ছে এটা টুইজার দিয়ে এগুলো একটু ভালোভাবে ওয়াশ করে দিব, যাতে আমাদের কানেকশনগুলো খুবই স্মুথলিভাবে কাজ করে। তো সেক্ষেত্রে আমি সকল পাশে এভাবে করে দিব। প্রতিটা কাজ যদি ভালোভাবে করে দিই তাহলে কাস্টমাইজ করে দিব আমরা এগুলা।
দেখতে পাচ্ছি শেষ। এখন হচ্ছে আমরা ইন্ডিকেটরগুলো সব চেক দিব কোনো জায়গায় ফাটা আছে কিনা। এখানে হচ্ছে যে কালো তারটার বিনিময়ে আমরা এখানে একটা অন্য তার ব্যবহার করব, সেটা হচ্ছে আমরা ব্লু ইউজ করতেছি। আপনারা যে কোনো তার ইউজ করতে পারেন লাল ব্যতীত। তো আমার এখানে লাল একটা ছিল, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে নীল দিতেছি নেগেটিভটাকে। এখানে হচ্ছে নেগেটিভটা খুলে নিব সম্পূর্ণ। দেখতে পাচ্ছেন এখান থেকে খুলে নিলাম নেগেটিভটা। খুলে নেওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা নীল এটা কালো হিসাবে ধরে নিলাম। এখানে হচ্ছে নীলটা দিব আমরা। সম্পূর্ণভাবে ভালোভাবে দিয়ে দিতে হবে। জ্বালাইটা অনেক স্মুথলি ভালোভাবে দিয়ে দিলাম। সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে আমাদেরকে এখন হচ্ছে আমাদের সুইচিং সাইডটা দেখতে হবে সম্পূর্ণ এখানে কোনো ফাটা আছে কিনা। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ফাটা থাকুক বা না থাকুক সবগুলো ভালোভাবে ঝালাই করব। তারপরেও সুইচিং তো এগুলো লুজ হয়ে থাকে, প্রতিটা সুইচিং আমরা ঝালাই করে দিব। এভাবে ঝালাই করে দিতে হবে আমাদেরকে। তো আমি ঝালাই করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখানে সম্পূর্ণভাবে ভালোভাবে ঝালাইটা করতেছি আমরা। দেখতে পাচ্ছেন আমাদের দুইটা সুইচে কোনো প্রবলেম পাইনি। প্রবলেম হচ্ছে এখানে এই সুইচটাতে চামড়াগুলো উঠে গেছে, সেক্ষেত্রে ডিস্টার্ব করতেছে। ডিস্টার্বগুলো আজকে আমরা রিপেয়ার করব, আর আমি আপনাদেরকে দেখিয়ে রিপেয়ার করব কিভাবে করতেছি কাজটা। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে অনেকটা কাজ আছে। তো কাজটা কি করতে হবে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখান থেকে একটু সিলিয়ে নিতে হবে ঝালাইগুলা। এখানে প্রতিটা পার্টস এভাবে ঝালাইগুলো সিলিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন সুইচের সামনে থেকে কিছুটা ঘষে নিতে হবে আমাদেরকে। এখান থেকে ঘষার পরে আমরা এখানে একটা ঝালাই দিব। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা যেভাবে ঝালাইটা দিব আমি আপনাদেরকে দেখাবো, যাতে না উঠা যায় ওই পজিশনে ঝালাইটা দিতে হবে আমাদেরকে। তো ফার্স্ট টাইম হচ্ছে আমরা এখান থেকে কিছু পিন বাঁকা করে দিতে পারি চাইলে এভাবে, তাহলে আমাদের এটা একটু নড়াচড়াটা কম করবে। দেখতে পাচ্ছেন এখানে এখন আমরা কিছু রেজিস্টারের বিনিময়ে এটাকে ঝালাই দিয়ে থাকবো। তো আমরা যদি রেজিস্টার দিয়ে ঝালাইগুলো করি তাহলে অনেক স্ট্রংলি ঝালাইটা হবে। এরকম রেজিস্টারের পিনগুলো দিয়ে ঝালাইটা করবো আমি। ঝালাই করার জন্য যে কাজটা করতে হবে, সোল্ডারিংয়ের মধ্যে আমরা ঝালাইটা করব। সোল্ডারিং দিয়ে যদি ঝালাইটা করি তাহলে ঝালাইটা অনেক স্ট্রং হবে। সেক্ষেত্রে হচ্ছে আমরা একবারে এই পিনটা থেকে নিব। পিন টু পিন যদি করি তাহলে অনেকটাই স্ট্রং হবে। দেখতে পাচ্ছেন পিনে ঝালাইটা করলাম। তো আমাদের খেয়াল রাখতে হবে অন্য কিছুর সাথে যাতে বাধা না খায় বা কোনোর সাথে না লাগে যায় কোনোটার সাথে কোনোটা, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। তো আমি এটাকে এভাবে একটু বেন্ডিং করলাম। বেন্ডিং করার পর হচ্ছে এখানে দিব। তো আমাদেরটা লাগে নাই, তারপর হচ্ছে লাগে নাই, ঠিক আছে। তারপরে সতর্কতার সাথে করতে হবে, কারণ এগুলো যে একটার সাথে একটা লেগে যায় তাহলে আমাদের সম্পূর্ণ সার্কিটটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ঝালাই করব একেবারে ভালোভাবে। এখানে আমাদের একটা ঝালাই দেওয়া শেষ। তার সাথে হচ্ছে যে কাজটা করব এখান থেকে কেটে নেব এটা পিনটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমাদের এখানে একটা ঝালাই দিতে হবে। এখানে ছোটই ঝালাই লাগবে। তারপর হচ্ছে আমি এখান থেকে এটা দিয়ে দিব। প্রতিটা পার্টস খুব সাবধানতার সাথে ঝালাই করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ ঝালাইগুলো দিচ্ছি, আমি দিয়ে দেখাচ্ছি। এখন আমাদের সম্পূর্ণ সুইচটা এখানে জ্বালাই দেওয়া শেষ। আর এখানে যে কাজটা করেছি এখানে একটা নীল ওয়্যার লাগিয়ে দিয়েছি বলছি, দেখতে পাচ্ছেন সুইচটা জ্বালাই করে ফেলেছি। এখন আমরা সম্পূর্ণ জিনিসটা দেখব। তো এটা দেখার আগে যে কাজটা করতে হবে আমাদের সুইচে একটু মোবিল দিয়ে দিব এখানে, তাহলে আমাদের সুইচটা একবারে ফ্রিলি কাজ করবে। প্রতিটা সুইচের করে একটু একটু করে মোবিল দিয়ে দিতে হবে। এখানে হচ্ছে আমরা মোবিল দিয়ে দিব। এই যে মোবিল দেওয়ার পরে অনেক স্মুথলি কাজ করতেছে। মূলত হচ্ছে এই সুইচটা একটু ঝামেলা করে দেওয়ার সময়, যেভাবে ঝালাই দিছি ঝালাইতে কোনো প্রবলেম নাই। তো আমাদের এইভাবে যদি একটু শেক করে তারপরে সমস্যা নেই।
লাইনটা দেওয়া শেষ। এখন আমরা ব্যাটারি দিয়ে চেক করব। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন লাল এবং নীল হয়ে, নীলটা কালো, লালটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কালোটা নীলে দেওয়া আছে। তো সেখানে আমরা ব্ল্যাকটার সাথে দিয়ে দিব, এটা নেগেটিভ এটা পজিটিভ। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আলোটা চলে আসছে, লাইট দেখতে পাচ্ছেন। লাইটটা আমরা অফ করে দেখাবো, দেখতে পাচ্ছেন লাইটটা অফ হচ্ছে। এখন আমরা ফ্যানটাও দেখাবো। তো সেক্ষেত্রে লাইটের ওয়ারটা সরিয়ে নিতে হবে। দেখতে হয়তো পাচ্ছেন আমাদের ফ্যানটাও ঘুরতেছে। এবং হাই লোটা দেখবো, এটা হচ্ছে হাই লো। এখন আমরা রেডিওটা দেখব। তো আশা করি বুঝতে পেরেছেন আমরা কিভাবে কাজটা করলাম। আমরা ব্যাটারি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখন হচ্ছে আমরা কারেন্ট এটাকে চেক করব। সম্পূর্ণ আমি প্রতিটা প্রসেস যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি আপনারা কাজটা করেন তাহলে আশা করি আপনারা সম্পূর্ণভাবে কাজ শিখতে পারবেন এবং কি নিজেই কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা পাওয়ার এখন দেখাচ্ছি। এখন হচ্ছে ব্যাটারি ওয়্যারগুলো খুলে দিলাম। ব্যাটারি ওয়্যারগুলো খুলে দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা রেডিওটা অন হচ্ছে, আমাদের রেডিওটা অফ করলাম। সেক্ষেত্রে হচ্ছে এখন হচ্ছে লাইটটাও জ্বলতেছে। এখন আমরা পাখাটা অন করব। এটা হচ্ছে আমার এসি ডিসি মোড। তো আশা করি বুঝতে পেরেছেন আমরা কিভাবে কাজটা করলাম। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাকিব ইলেকট্রনিক্স চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং কি যদি ইউটিউবে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।